নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে আপনার 14 তারিখ আর আজকে আমি রাতের প্রায় বাজে এখন 9টার কাছাকাছি। এখন এই মুহূর্তে চলে আসলাম আপনার প্রহ্লাদ দাদার প্রতিমা শিল্পালয়, যেখানে অসাধারণ কিছু সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে। ম্যাক্সিমাম প্রতিমা আমি যতটুকু দেখতে পাচ্ছি অনেকটা হচ্ছে বড় মাতৃ প্রতিমা, তবে ছোট প্রতিমাও রয়েছে। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনার বড় সরস্বতী প্রতিমা প্লাস ছোট সরস্বতী প্রতিমা হচ্ছে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা আজকে শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি, এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো ধৈর্য সহকারে সময় নিয়ে একটু দেখবেন। চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করি। আমি যদি ফার্স্টে আপনাদেরকে এই প্রতিমাটা দেখাই, প্রতিমাটা যতটুকু আমি দেখতে পাচ্ছি মাত্র মাটির কাজ হচ্ছে শুরু হলো। আর প্রতিমাটা কিন্তু অনেকটা হচ্ছে বড়, যদিও বা আমার ক্যামেরায় সঠিকভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না। আমি যদি একটু ছবিতে দেখাই, ছবিতে আপনারা যেরকম প্রতিমা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হুবহু কিন্তু এখানে আপনার ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে এখনও কিন্তু অনেকটা কাজ হচ্ছে বাকি, মাত্র যতটুকু আমি দেখতে পাচ্ছি মাটির কাজ হচ্ছে শুরু হলো। আর এই মুহূর্তে আমি যতগুলো প্রতিমা এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রতিমা কিন্তু অনেকটা হচ্ছে বড় প্রতিমা। আমি যদি এই প্রতিমাটা আপনাদেরকে দেখাই, যতটুকু আমি দেখতে পাচ্ছি মাত্র মাটির প্রলেপ হচ্ছে দেওয়া হয়েছে। এই যে একদম চোখ টানা সরস্বতী ঠাকুর। আমি যদি আপনাদেরকে যদি ছবিতে দেখাই, যে ছবিতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক হুবহু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। এখনো অনেকটা কাজ হচ্ছে বাকি রয়েছে। আমি সামনের দিকে আস্তে ধীরে এগিয়ে যাই। এই প্রতিমাটাও কিন্তু অনেকটা হচ্ছে বড়। এখানে যে কয়টা প্রতিমা আমরা এখন দেখতে পেলাম তার থেকে কিন্তু এই প্রতিমাটা অনেকটা কিন্তু বড় প্রতিমা। যদি একটু যাই সামনের দিকে একটু এগিয়ে যায়, একদম চোখ টানা সরস্বতী ঠাকুর। মায়ের হাতে যে বীণা রয়েছে, বীণার কাজ কিন্তু পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে। কিন্তু যতটুকু আমি দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ হয়েছে। আমরা ছবিতে এখন যেরকম সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছি ঠিক হুবহু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। অসাধারণ অসাধারণ। আমি আরেকটা প্রতিমা আপনাদেরকে দেখাই। এই যে এই প্রতিমাটাও কিন্তু অনেকটা হচ্ছে বড়। এখানে প্রত্যেকটা প্রতিমা একটা থেকে একটা হচ্ছে সুন্দর। আমি তো আবার সামনের সপ্তাহের দিকে হচ্ছে আসবো, তখন আরও আপডেট হচ্ছে আমি আপনাদেরকে জানাতে পারবো। এখন যতটুকু আমি বুঝতে পারছি এখনও কিন্তু মাটির কাজই চলছে, রঙের কাজ এখনও শুরু হয়নি বলতে গেলে। এই যে আমি আরও একটা প্রতিমা আপনাদেরকে দেখাই, অসাধারণ প্রতিমা। এই যে এখানেও কিন্তু আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে ছবিতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন ঠিক হুবহু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। অসাধারণ। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে ছবিতে যেরকম আপনারা সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছেন হুবহু এখানে হচ্ছে আপনার ফুটিয়ে তোলা হচ্ছে। অসাধারণ প্রতিমা। তবে এই প্রতিমাটা অনেকটা কিন্তু বড়, আর এখানে এই সরস্বতী ঠাকুরটা একটু হাইটে ছোট বলা যেতে পারে। আমি এই মুহূর্তে আপনাদেরকে খুব সুন্দর একটা সরস্বতী প্রতিমা দেখাই। এই যে অসাধারণ প্রতিমা, অসাধারণ। এখনো কিন্তু অনেক কাজ বাকি রয়েছে। আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, পিছনে এই যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে এটা কিন্তু ফুল মাটির, পুরোটা কিন্তু এখানে মাটির কাজ। এই যে আমি যদি দেখাই এখানে পুরোটা কিন্তু হচ্ছে মাটির কাজ, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে, অসাধারণ। আরও একটা প্রতিমা আমি আপনাদেরকে দেখাই। এই যে খুবই সুন্দর, এখানে একটার থেকে একটা প্রতিমা জাস্ট অসাধারণ। এই প্রতিমাটাও কিন্তু অনেকটা কিন্তু হাইটে বড়। এই যে কি সুন্দর। আর এখানেও পিছনে আমি যদি ব্যাকগ্রাউন্ডের কথাটা বলি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো মাটির, এটা কিন্তু পুরোটা কিন্তু মাটির, খুবই সুন্দর, অসাধারণ হয়েছে। আমি যদি দেখা আপনাদেরকে কি সুন্দর, দুই পাশে দুটো হচ্ছে হাঁস, অসাধারণ। আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রতিমা হচ্ছে হাইটে অনেকটা কিন্তু বড় প্রতিমা, ছোট প্রতিমা অনেকটা কিন্তু কম। আচ্ছা আমি হচ্ছে দাদাকে জিজ্ঞাসা করলাম, এখানে হচ্ছে আপনার ছোট প্রতিমাও পেয়ে যাবেন। এই যে আরও একটা মাতৃ প্রতিমা
একদম চোখ টানা সরস্বতী ঠাকুর। আর আমি যদি মায়ের হাতে যে বীণাটা রয়েছে একটু জুম করে দেখাই, এই যে দেখুন কি সুন্দর হাতে যে বীণাটা রয়েছে মায়ের, কি সুন্দর কাজ করা হয়েছে দেখুন, অসাধারণ অসাধারণ। এখনো কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে। এবার হচ্ছে আমি আপনাদেরকে একটু ছোট প্রতিমা দেখাবো, চলুন তারা ছোট প্রতিমা একটু দেখাই আপনাদেরকে। এই যে একদম ছোট প্রতিমা, একদম ছোট প্রতিমা বলা যাবে না, একটু কিন্তু বড় রয়েছে প্রতিমাটি। আমি যদি ছবিতে দেখাই, এই যে ছবিতে আপনারা যেরকম সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছেন হুবাহু কিন্তু এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আর যদি আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দেখায় আপনাদেরকে, এটা কিন্তু পুরো মাটির কাজ আর খুব নিখুঁত কাজ। এমনকি যে মুকুটটা রয়েছে, মুকুটটাও কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে, অসাধারণ। আমি যদি দেখাই এখান থেকে, এই যে অসাধারণ, এখনো কিন্তু অনেকটা কাজ বাকি। আমি আপনাদেরকে হচ্ছে অ্যাড্রেসটা বলি, আপনারা চলে আসবেন হচ্ছে গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়িতে। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন, দাদা প্রহ্লাদ পাল দাদার প্রতিমাগুলো কোথায় গেলে দেখতে পাবো? তো আমি তাদেরকে বলবো গোসাইলডাঙ্গা আসবেন, গোসাইলডাঙ্গা এসে গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি কোথায় কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। চলুন তাহলে আবারও ভিডিওটা শুরু করি। আরও একটা প্রতিমা আপনাদেরকে দেখাই, এই যে অসাধারণ প্রতিমা। এই যে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানেও ছবি রয়েছে, যেরকম আপনারা সরস্বতী ঠাকুর এখন দেখতে পাচ্ছেন ঠিক হুবহু এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হচ্ছে, অসাধারণ অসাধারণ। এই যে খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি দেখাই আপনাদেরকে, এখানে যতগুলো প্রতিমা রয়েছে ম্যাক্সিমাম প্রতিমা হচ্ছে আপনার হাইটে অনেকটা কিন্তু বড় মাতৃ প্রতিমা। এখানে যতগুলো প্রতিমা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই প্রতিমাগুলো কিন্তু হাইটে অনেকটা কিন্তু ছোট। আমি হচ্ছে আরও কয়েকটা ছোট সরস্বতী ঠাকুর আপনাদেরকে দেখাই। এই যে ছোট সরস্বতী ঠাকুর খুবই সুন্দর। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে কারা কারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু রয়েছে স্টে উইথ রজত। প্লিজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে, আর শেয়ার করলে আমার কোনো লাভ হবে না, শেয়ার করলে আরও অনেকজন, বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারা কিন্তু দেখার সুযোগ পাবে। নমস্কার।